প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে একটা নতুন নাস্তা বানিয়ে দেখাবো। বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো, আবার তোমরা হালকা ফুলকা কিছু মন চাইলে এটা বানিয়ে খেতে পারো। তার জন্যে গাজর, আলু গ্রেট, কিছু ক্যাপসিকাম, কিছু লঙ্কা কুচি, এই সব উপকরণগুলো লাগবে। এখানে আমি গাজরটাকে খুব মিহি করে কেটে নিয়েছি, গ্রেট করে। আলুটাকেও গ্রেট করে নিয়েছি, আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে। এবার তোমাদের হাতের কাছে যে সব সবজিগুলো থাকবে তাই দিয়ে তোমরা বানাতে পারো। আর বন্ধুরা, কিছু নতুন সবজি অ্যাড করতে চাইলে তোমরা অ্যাড করতে পারো ইচ্ছে মতো। 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম সুজি আর একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, তোমরা দুটো ডিমও অ্যাড করতে পারো। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু সবজি নিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বেশি দিলাম। তার সঙ্গে যোগ করে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো। আমাদের হাতের কাছে যে সব মশলাগুলো ঘুরপাক খায় তা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্স নিয়েছি, তোমরা যে কোনো চামচ খুন্তি নিতে পারো। তা দিয়ে ভালোভাবে একটু মেখে নেবে। তোমরা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারো। আর বন্ধুরা, ভালোভাবে মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি 2 চামচ পরিমাণে জলও দিয়ে দিলাম। এই জলটুকু দিলে সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হবে। সমস্ত উপকরণকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এভাবে একটু পাতলা করে ছড়িয়ে দেবে বন্ধুরা। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে চলে যাচ্ছি পরের স্টেপে। সরাসরি চুলোর মধ্যে প্যানটাকে বসিয়ে দিলাম। চুলোটাকে অন করে একদম মাঝারিতে রেখেছি। চারিপাশে তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। রান্নার রেগুলার যে তেলটা তোমরা ব্যবহার করো সেই তেলটাই দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট মতো। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার বন্ধুরা আর এক পাশ করে দেব। আর অবশ্যই বন্ধুরা, ঢাকা দেওয়ার পরে আঁচটাকে লোতে করে দেবে, তা না হলে অপর সাইডটা পুড়ে যেতে পারে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর আঁচটাকে লো টু মিডিয়াম করে পুরো রান্নাটা করে নেবে, যেন সবজিগুলো ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়। নাস্তাটাকে 2 পাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কালারটা খুব সুন্দর এসেছে। এইভাবে তোমরা 2 পাশ ভালোভাবে ভেজে নেবে। এবার আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে ভিতরটা কেটে দেখাবো। আর বন্ধুরা, এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নতুন নতুন আমার রেসিপিগুলো। আর দেখো বন্ধুরা, নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে হালকা ফুলকা কিছু মন চাইলে এটা বানিয়ে খেতে পারো। সন্ধ্যাবেলায় যে কোনো স্পাইসি সসের সঙ্গে পরিবেশন করবে। দারুণ মজার এই রেসিপিটা, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। হেলদি একটা খাবারের রেসিপি, কেউ মিস করবে না। অবশ্যই বাড়িতে বানিয়ে সকলে মিলে এনজয় করে খাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।